ويتقه فأولئك هم الفائزون وقال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين আওয়াজ ঠিকঠাক করতে বলেন, খুব গম্ভীর আওয়াজ হয়েছে। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরে নিতে হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন। আচ্ছা ঠিক আছে, পরে নিতে হবে কি চলে গেলে দম, মালাকুল মউত। আপনি বলবেন না কিছু? না আমি আমার লোকের মাপ চাই। আচ্ছা বলেন, বলেন না, আপনি বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার তরফ থেকে আমি কথা বলছি। আপনাদের মনের কোনো যদি কিছু ব্যাঘাত দিয়ে থাকি, মানুষের হায়াত মত সঙ্গে কেউ বলবে না যে আজকে মরবো কি কালকে মরবো। তাই আমি শৈলমারি গ্রামবাসী এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসেছেন, তাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী এবং আমাকে মাপ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। 5,000 টাকা দিয়েছেন, আমি ইনশাল্লাহ ওটা শেষে আমি ওনার জন্য ভালোভাবে দোয়া করে দেবো। এখন কিছু বলতে দেন আমাকে। বলছে মাইকের আওয়াজটা ঠিক করেন মাইকম্যান ভাই, একটু আওয়াজটা বাড়ান আর আওয়াজটা একটু পজিশনে নিয়ে আসেন, ঠিক করেন। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারে উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করি, যেই আল্লাহ আজকে আমাদের এক জায়গাতে দ্বীনি কোরআন এবং হাদিসের আলোচনাকে শ্রবণের জন্য আমরা একত্রিত হতে পেরেছি, আল্লাহ হাজির করেছেন। তাই আমরা একটি মাত্র ক্ষুদ্রতম বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মাআমিনা লাল মরুর দুলাল আকায় নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী, গ্রামবাসী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াতকে এইমাত্রই আমি পরিবেশন করলাম। ইনশাআল্লাহ আশা করা যায় যে যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আছেন অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাত ছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, কথাকে লম্বা না করে আসল উদ্দেশ্য দিকে এগিয়ে যাই।
তা কি আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে তিনটি গুণের কথা বলেছেন, যে এই গুণ বা সেফাত, যাকে আরবি ভাষাতে বলা যায়, যে এই গুণ তিনটি যার ভিতরে আছে, তো আল্লাহ এই আয়াতের শেষে জবাব দিয়েছেন ওরা হলো কার্যকরী ব্যক্তি, ওরাই কৃতকার্য, ওরাই কামিয়াব, ওরাই সাকসেস, ওরাই লাভবান ব্যক্তি। কারা? যাদের ভিতরে এই তিনটি গুণ আছে তারা। তো কারা? তো আল্লাহ তাআলা এখানে জবাব দিলেন, মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, এক, ওয়া ইয়াকশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, দুই, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিন। এই তিনটি গুণ যার ভিতরে পাওয়া যাবে, তার মানে আল্লাহর আযাব থেকে সাবধানতা অবলম্বন করার মানে হলো এই, যে আমি আল্লাহর আযাবকে ভয় করি, তার মানে জাহান্নামকে ভয় করি। মরতে গেলে, মরে যাওয়ার পর কবরে যখন শুইয়ে দেওয়া হয়, তো আমার আমল যদি বেঠিক হয়, তাহলে শুরু হয়ে গেল আমার প্রতি আযাব। যদি আমল বেঠিক হয়, ওখান থেকে নিয়ে হাসর পর্যন্ত, আবার হাসরে শুরু হয়ে গেল আযাব। তো এই আযাব থেকে, ভয়াবহ আযাব থেকে আমি সাবধানতা অবলম্বন করি। তো আল্লাহ এখানে এই কথাই বললেন, যে যারা আল্লাহ রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিনটি যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ জবাব এটাই দিলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই, কথাকে বুঝার চেষ্টা করুন, বসেন। শুরু তো করলাম, কেন এলোমেলো হচ্ছেন? আচ্ছা, আবার আপনাকে বলি, তাহলে আল্লাহ রসুলের আনুগত্য যদি করি, তাহলে আমার আর আপনার রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জি, আল্লাহ তাআলা এখানে জবাব দিলেন যে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ এখানে কত সুন্দর কথা বলেছেন, এবং ওদের জন্য যথেষ্ট। কাদের জন্য? ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার অনুসারী। তা আল্লাহ ওই সব মুমিন ব্যক্তিদের জন্য তাও আল্লাহ যথেষ্ট, যারা তোমার অনুকরণ করে চলে। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা কথা বুঝতে পারলাম, রসুলের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তো আমি যদি রসুলের অনুসরণ করি, তাহলে এই অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তাহলে নবীর যুগের ইতিহাস আমাকে আর আপনাকে খুলতে হবে, ওগুলোকে আমাকে জেহেনে রাখতে হবে, যে ওরা কিভাবে রসুলের অনুকরণ করে জান্নাত লাভ করেছেন। অথচ এদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়ার পরও তারা নিজের রাস্তাটাকে এতটাই সহজ করেছেন। তো আমি আর আপনি পাপী গুনাহগার মানুষ, তো তারপরেও কেন আমি পিছিয়ে? জি ভাইজান, আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি, যে আপনি এই কথাটাকে একটু মগজে উঠান, যে ওরা কিভাবে রসুলের আনুগত্য করে তারা নিজের জান্নাতের রাস্তাটাকে সহজ করেছেন। আল্লাহ অন্য একটি আয়াতে বলেছেন, আমি আমার বক্তব্যের গভীরে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে। তা আল্লাহ এখানে সরাসরি জবাব দিলেন, ইদখিলুহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যার তলদেশে নদী প্রবাহিত হয়। এবং আল্লাহ এবার এই জায়গাতে, এই আয়াতে একটা কথা বললেন, যে আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার আল্লাহ তাআলা ওই আয়াতি শেষের দিকে বলছেন, এখন আপনি মাগরিব থেকে নিয়ে কিংবা আসর থেকে নিয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত জালসা শুনবেন। এর আগে মাওলানা মরণ সম্পর্কে আলোচনা করলেন, তার আগে আরেকজন মাওলানা অমুক বিষয়ে আলোচনা করেছেন, আরো কিছু আলোচনা করেছেন। আমি যেটা শুরু করেছি আপনারা শুনছেন।
আবারও আমাদের মালদাহের একজন বিখ্যাত যোগ্য আলেম, উনি আপনাদের গভীর তথ্য দিবেন। তা আপনি ওনার মুখ থেকে শুনুন। এতগুলিন আলোচনাকে শ্রবণের পর আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াল্লাহ, যারা শ্রবণের পর মুখটাকে ফিরিয়ে নেন, তা আল্লাহ জবাব কি দিলেন? ইউ আযযিবুহু আযাবান আলীমা, আল্লাহ তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছে। ওই ব্যক্তিদেরকে ওই আযাবে গ্রেফতার করবে। কেন? আমি শ্রবণের পর আমি কথাকে মেনে দিতে পারলাম না। আপনি এই জালসাকে শ্রবণের পর মনে করেন ১টার সময় ঘুমিয়ে পড়লেন, মসজিদে আজান হচ্ছে, ফজরের সালাতু খায়রুম মিনান নাওম, উঠো, ঘুমের চাইতে নামাজ উত্তম। সূর্য উদিত হয়ে যাওয়ার পর আপনি ১ ঘন্টা পরে আপনি কি করেন? ব্রাশ করেন। তো এটা অস্বীকার নয়? তাহলে অস্বীকার হতে গেলে এটা আল্লাহ আর রসুলের আনুগত্য হলো। তা আপনি নিজেই বলবেন না। তাহলে এবার আপনি বলুন যে আপনার জান্নাতের রাস্তাটা কঠিন না সহজ? রমজান গত করেছি, এক বেচারা দেখছি যে বেলা ১১টার সময় গাট গাট করে পানি গিলছে। ওকে জিজ্ঞেস করছি যে আজকে কি রোজা রাখোনি? তো বলছে যে সব দিন রোজা রাখতে হবে, এটা ভাব তোমাকে কে কহিলে? তাহলে এই লোকটা আনুগত্যর দিকে গিয়েছে না উল্টো দিকে চলে? তাহলে এর কি জান্নাতের রাস্তা সহজ হবে আপনি মনে করেন? না। আল্লাহ তাআলা জবাব কি দিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইয়ুতিল্লাহা, মাইকটা ঠিক করে বলেন। কি স্ক্রিমের মাইক জি ভাই? মাইকের কোনো সাউন্ড হয় না। হ্যাঁ, বক্তার লাড়ি ছিঁড়ে যাবে। কাল কি জালসা করব? আমি তো কাছে দিয়েই বলছি। আরে ভাই, মুখটা কাছে করে কথা বলছি, আপনি আসেন। আর যদি কাছে বলতে পারেন তাহলে এখান থেকে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, চলুন আগে বাড়ি। আল্লাহ কি বলছেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফায়েজুন। দেখেন কত সুন্দর কথা। যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, এক, ওয়া ইয়াখশাল্লাহা, এবং আল্লাহকে ভয় করে, দুই, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিন। তো আল্লাহ শেষে জবাব দিলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো লাভবান ব্যক্তি। তাহলে সাহাবারা কি করে রাসূলের অনুকরণ করে জান্নাত লাভ করেছেন? আমি আপনাকে একটি ছোট্ট ইতিহাস শোনাই যাতে আপনার মগজের তালা খুলে যায়। তাকে উরওয়া বিন মাসউদ, তিনি কুরাইশদের পক্ষ থেকে একদিন তিনি ঠিক রাসূলের কাছে আসলেন মুসলমানদের অবস্থাকে দেখার জন্য। তো দেখছেন যে আল্লাহ পাকের রাসূল তিনি উযুর পানিটাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করছেন, আর সাহাবীরা রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন। তো উরওয়া বিন মাসউদ তিনি নিজেই বলছেন যে আমি দেখলাম যে রাসূল যে উযু করছেন, উযু করতে গেলেই আপনার ওই হাতের পানিটা জমিনে পড়বে, মাটিতে পড়বে, সেহানের ওপরে পড়বে। তো ঠিক আল্লাহ পাকের রাসূল যে উযু করছেন, তো সাহাবীরা উযুর পানিটাকে তিনারা কি করলেন? মাটিতে যেন না পড়ে তার আগেই তারা খাবলে খাবলে করে নিজেই তারা সাহাবীরা ওই উযুর পানিটাকে ধরে নিচ্ছেন। উরওয়া বিন মাসউদ বলছেন যে এই দৃশ্যটা আমি দেখলাম। আর কি দেখলাম? দেখছি আল্লাহ পাকের রাসূল কোন একটা বায়ানকে শুরু করেছেন। তখন ওই আলোচনাটাকে শুরু করার পর দেখলাম যে সমস্ত সাহাবাবর্গরা রসুলের এই বাণীকে শ্রবণের জন্য তিনারা কানটাকে খাড়া করে দিলেন আর মাথাটাকে নিচু করে দিলেন, আর দিয়ে রসুলের বাণীটাকে শুনতে আরম্ভ করে দিলেন। যতক্ষণ পর্যন্ত
আল্লাহ পাকে রাসূল আলোচনা করলেন, সাহাবীরা নীরব হয়ে শুনতে লাগলেন। এতে কি হলো? রসুলকে সম্মান দেওয়া হলো, রসুলের কথাকে শ্রবণ করা হলো। তারপরে তিনি বলছেন উরওয়া বিন মাসউদ যে রসুলকে সম্মানের, আপনার যেন সম্মানের কারণে রসুলের সামনে কথা বলতেন তো মুখটাকে আর চোখটাকে নিচু করে কথা বলতেন। রসুলকে সম্মান দেওয়ার জন্য সামনাসামনি কথা বলতে যেমন একটা যেন লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। তো এই কথাটা তিনি এই দৃশ্যগুলোকে দেখার পরে উরওয়া বিন মাসউদ তিনি কুরাইশদের দরে চললেন। আর যাওয়ার পরে বলছেন যে আমি একটা এমন দৃশ্যকে দেখে আসলাম। যে কি দৃশ্য দেখলাম? যে আমি কেসরা গিয়েছি, আমি কেসরার দরবারে গিয়েছি, কাইসারার দরবারও গিয়েছি, বাদশাহ নাজাসির দরবারও আমি গিয়েছি। এই কেসরা একটা দাস, কাইসারা একটা দাস, বাদশাহ নাজাসি আমি যেই জায়গাতে গিয়েছি এতগুলি বাদশাহ আমি তাদের কাছে গিয়েছি। তো যতটা আপনার প্রজারা ওই বাদশাদেরকে সম্মান না করে, তো ততটা তার চাইতে দ্বিগুণ সাহাবীরা রসুলকে সম্মান করে, রসুলের কথাকে প্রাধান্য দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমি দেখলাম। কইছে কিসের জন্য? আল্লাহ তাআলা কি কোরআনে বলেছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে, ওয়ায়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব। ভাইজান একটু কথা বলবেন, যেই সাহাবীরা রসুলের উজুর পানি পড়তে দেন না, যেই সাহাবীরা রসুলের কথাকে কান খাড়া করে শুনতেন আর শোনার পরে এটাকে সঙ্গে সঙ্গে স্মরণ করে আমলে পরিণত করতেন, তো রসুলের অনুকরণ করা হলো, রসুলের আনুগত্য করা হলো। আর আল্লাহ কোরআনে জবাব কি দিয়েছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের আনুগত্য হলো সে আল্লাহর অনুগত হলো। তা আপনি জবাব দিন। শোনার পরে কারেন্ট তিনারা এটা অক্ষরে পালন করলেন, রসুলকে অনুকরণ করলেন, তো জান্নাতে যাওয়ার রাস্তা সোজা নয়? একটু হ্যাঁ বলুন, কথা বলুন। সোজা? তাহলে আমার মতো একটা পাপী মানুষ এই কথাকে শ্রবণের পরে যদি আমি ভুল থেকে, আমি কুপথ থেকে সুপথে দাঁড়িয়ে যাই, তাহলে আমারও রাস্তাটা কঠিন থেকে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কথাকে আমাকে, আল্লাহর কথাকে আমাকে আপনাকে প্রাধান্য দিয়ে চলতে হবে, তাহলেই আমার আর আপনার রয়েছে পরিত্রাণ, নচেত নয়। আনুগত্য কেমন? তো আপনাকে আমি বলছি, একটা হাদিস শোনাই, খুব ঠান্ডা মাথাতে বুঝবেন যাতে আপনার মগজে উঠে। রসুলের হাদিসটা পড়ছি। আনিল বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা কেবালা বাইতুল মাকদাসে সিত্তাহা আশারা শাহরান আও সাবআতা আশারা শাহরান ওয়া কানা ইউজিবুহু আন তাকুনা কিবলাতুহু কিবালাল বাইত ওয়া আন্নাহু সাল্লা আউওয়ালা সালাতিন সালাতাল আসরে ওয়া সাল্লা মাআহু কওমুন। দেখেন, বারা ইবনে আযিব থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ পাকের রাসূল হিজরত করে মদিনাতে এসে তিনি সিত্তাহা আশারা শাহরান আও সাবআতা আশারা শাহরান, তার মানে হলো আল্লাহ পাকের রাসূল যখন হিজরত করে মদিনাতে আসলেন তখন তিনি 16 কিংবা 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। যেই জায়গাতে এখনো পর্যন্ত প্যালেস্টাইনের মাটিতে ইসরায়েল আর আপনার ওই ফিলিস্তিনের মাটিতে যে লড়াই হয় মসজিদে আকসাকে নিয়ে, তো তেমনি আল্লাহ পাকের রাসূল মদিনাতে গিয়েও তিনি আপনার 16 থেকে 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কিন্তু রসুলের পছন্দ ছিল যে তার কেবলা বাইতুল্লাহর দিকে হোক। কিন্তু যাই হোক না কেন, আল্লাহর নির্দেশে তিনি এক দল লোক নিয়ে তিনি সর্বপ্রথম আসরের নামাজটাকে আদায় করলেন। নবীজি বলছেন, ওই হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায়, তো নবীজি যে একটা দলকে নিয়ে আসরের নামাজকে আদায় করলেন, তো ওই দলের ভিতরে
যারা নামাজ আদায় করেছেন তাদের একজন লোক বের হয়ে একটা মসজিদের পাশ দিয়ে গমন করেছেন। হাদিসে পাওয়া যায় যে ফামাররা আলা আহলে মসজিদ ওহুম রাকিউন, ওই লোকটা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর নির্দেশে অর্ডার হয়ে গেল যে আর এখন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না। তখন জোহরতে তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আর আসরের আগেই কেবলা পরিবর্তন হয়ে গেল। তো রসুল ওই দলটাকে নিয়ে সর্বপ্রথম আপনার তিনি নামাজটা পড়ালেন। তো তাদের মধ্যে ওই দলের ভিতরে একটা লোক বেরিয়ে গিয়ে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। ফাসাল্লা আলা আহলে মসজিদ ওহুম রাকিউন। তো ওই লোকটা যে মসজিদের পাশ দিয়ে গমন করছেন, তো পিছন দিক থেকে দেখলেন যে ওই সাহাবীরা এখনো পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। কিন্তু তারা কোন অবস্থায় ছিল? না তো রুকুর অবস্থাতে ছিল। তখন ওই সাহাবীটা তখন তিনি পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলছেন, কেননা তারা নামাজের অবস্থাতে আছেন। সঙ্গে সঙ্গে ওই লোকটা, ওই সাহাবীটা এই দৃশ্যটাকে দেখার পরে কালা আশহাদু বিল্লাহি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মাত্রই রসুলের পিছনে আমি বাইতুল্লাহর দিকে নামাজ পড়ে আসলাম। আমি ওই দিকে মুখ করে নামাজ পড়ে আসলাম। আমি মক্কার দিকে মুখ করে রসুল ইমামতি করলেন, আর আমরা একটা দল নবীজির পিছনে মুসাল্লি হয়ে নামাজটা আদায় করে আসলাম। ভাইজানেরা, তোমরা রুকুর অবস্থাতে বাইতুল মাকদাসের দিকে আছো, কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে। এই কথাটা যতজন মুসাল্লি তারা রুকুর অবস্থাতে ছিলেন, রসুলের এই কথাটা আর যখন এই বার্তাটা ওই সাহাবীটা তাদের কানে দিলেন, তখন এই কথাটাকে শ্রবণের পরে তারা হালে 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 রুকুর অবস্থাতেই কেবলাটাকে পরিবর্তন করলেন। একবার বলুন তো সুবহানাল্লাহ। কিসের জন্য? এটা হলো রসুলের আনুগত্য। আর রসুলের যখন আমার আনুগত্য হবে তখন জান্নাতের রাস্তা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। জি, তখন ঠিক যখন এই ব্যক্তি যখন এই কথা বললেন, কেবলা পরিবর্তন। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। জি, যদি মেনে নিই তাহলে জান্নাতের রাস্তা সহজ, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যদি উল্টো হয়ে যায় তাহলে সোজা আমাদেরকে এই তাপ পোহাতে হবে, শাস্তি ভোগ করতে হবে। অত সোজা কথা নয় ভাইজান। আপনাকে আমি এই কথাটি বোঝাতে চাইছি যে এরা একবার শ্রবণের পরে মাথাটার মগজের তালা খুলে দিয়ে রসুলের কথাকে শ্রবণ করলেন, অথচ পিছন দিক থেকে ব্যক্তিটা আপনার বললেন, সঙ্গে সঙ্গে কথাটাকে শ্রবণ করে কেবলা পরিবর্তন করলেন। তাহলে আমরাও যদি ওইভাবে এক বাক্যে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে যদি মেনে নিই, তাহলে আমাদের জান্নাতের রাস্তা সহজ হবে না? একটু হ্যাঁ না বলুন। আপনাদের কি কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে কি কথা শুনতে? তো হ্যাঁ না আর না বলতে কি অসুবিধা আছে? হ্যাঁ, তো আরে ভাইজান, কোন পার্টির তো আমি নাম বলবো না, ৮০ বছরের বুড়ি আগা দিকে দাঁড়িয়ে গিয়ে আপনার যান চলে না তাও ফালাক লিছার আপনার যেন হাত আর পাকে এমন ভাবে নড়াচ্ছে মনে হয় ফালাক ছিঁড়ে ফেলে দিবে। তাহলে দুনিয়ার জন্য এতটা জোশ যদি হয়, তাহলে আপনাকে জান্নাতের রাস্তার জন্য কঠিন থেকে সহজের ব্যাপারে বলছি, তা আপনার মাথা ব্যথা কিসের? বলেন সুবহানাল্লাহ। চলুন আগে বাড়ি, কথাকে বুঝার চেষ্টা করবেন। দেখেন, একবার শোনা মাত্রই ব্রেনকে মানে পরিবর্তন হয়ে গেল। এবার আপনাকে বলি, জিমাদুল আজদি একটা বিখ্যাত কবিরাজ, এ থাকে আমান দেশে। তো দুনিয়ার মানুষ ভারত, পাকিস্তান, কুয়েত, জাপান, জার্মান, ইংল্যান্ড, থাইল্যান্ড যতগুলি দেশ আছে ওর কাছে যায়। তো ও শুধু ঝাড় আর ফুঁক করে, এতেই ভালো হয়ে যায়। তো ঠিক মক্কার কিছু লোক গিয়ে ওই এমান দেশের জিমাদুল আজদিকে গিয়ে নালিশ করলো যে আচ্ছা, একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি, লোকটাকে যদি সোজা করতে পারেন তো আপনি পারবেন, আমাদের দ্বারা তো আর হবে না। কে? না তো আপনি গেলেই বুঝতে পারবেন, আপনার দ্বারা দিয়ে দুনিয়ার মানুষ ভালো হচ্ছে, লোকটাকে সোজা করা যাবে না। বলছে হ্যাঁ। তখন লোকটা ওই জিমাদুল আজদি নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সোজা করতে এসেছে মক্কায়। কি এরা নালিশ কি জানিয়েছে?
মক্কার দুষ্ট দুরাচারা লিডারেরা, যে এটা পাগল ব্যক্তি 360টা বুতের পূজাকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে বলে স্বীকার করতে বলে, এটা আমাদের অন্তর থেকে মেনে নিতে পারি না, একটু সোজা করা যাবে? বলছে এটা আমার কাছে মামুলি ব্যাপার, চলো দেখি। তো ঠিক আল্লাহ রসুলের কাছে, একটু আসতে, আল্লাহ রসুলের কাছে এসেছেন। তো যেমন আমি আপনার সামনে আছি, আপনারা আমার সামনে আছেন, ঠিক রসুল বসে আছেন আর ওই সামনে এসে বলছেন, তখন বলছে ইয়া মোহাম্মদ ইন্না আরাকিমিন হাজিহিরি, মোহাম্মদ আমি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকি। মানসাফা ওয়া ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি, আল্লাহ তাআলা নিশ্চয় আমার হাতে আরোগ্য দান করে থাকেন। মানসাফা হাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? আপনি বলেন তো আপনার ব্যাপারে মক্কার মানুষেরা অনেক কথা বলেছেন, আপনার ব্রেনটা কিন্তু তাল হয়ে গিয়েছে, আপনি নাকি পাগল। যদি আপনি বলেন তাহলে মানসাফা হাল্লাক, আপনার প্রয়োজন থাকলে আপনি বলুন, এক্ষুনি আপনাকে সোজা করে দিব। আপনি পাগল মানুষটা, এক্ষুনি ব্রেনটা তাজা হয়ে যাবে। তা আপনি বলেন তো আপনার প্রয়োজন আছে কি? রসুলকে এই কথাটা জিমাদুল্লাহ আজদি বলছেন। তা আল্লাহ পাক রাসূলকে আবার বলছেন মানসাফা হাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? রসুল কয়েক সেকেন্ড নীরব হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রাসূল তার সামনে 2 থেকে 2.5 লাইনের একটা খুতবা পাঠ করলেন, যেটা পরবর্তীতে সুন্নাতে পরিণত হয়েছে। ভালো করে শুনেন। তো রসুলকে যখন 1 থেকে 2 বার 3 বার বললেন মানসাফা হাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি, যেহেতু মক্কার লোকেরা আপনার ব্যাপারে এই রকম কথা বলেছে, তখন আল্লাহ পাক রাসূল এই কথাটা 2-3 বার বলার পরে তখন জেমাদুল আজদির সামনে রসুল আরবিতে 2 থেকে 2.5 লাইন খুতবা পড়ছেন কি, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রাসূল একবার ওই জেমাদুল আজদির সামনে এই 2 থেকে 2.5 লাইনের যখন খুতবাটাকে পড়লেন, তখন ওই জেমাদুল আজদির মাথাটা তাল মারতে শুরু হয়ে গিয়েছে। কেমন কথা হলো, একটা কুকুরকে, একটা শ্রীগালকে কিংবা একটা মানুষকে যদি আপনি ঢেলটা ছুঁড়ে তার মাথা তাক করে মারেন, আর যদি তার মাথাতে লেগে যায় তাহলে টাউরি লাগার মতো হয়ে যাবে। একটা মুরগকে মারতে গেলেও মাথাতে লেগে যায় তাহলে টাউরি লাগা হয়ে যাবে। তো একবার খুতবাটা পাঠ করার পরে একবার ডান দিকে কাত হয়, বাম দিকে একবার কাত হয়, সামনে নড়ে পিছনে নড়ে, কোন কথা শুনলাম রে। তখন আবার কিছুক্ষণ নীরব হয়ে যাওয়ার পরে জিমাদুল আজদি আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লাইনগুলো 2 থেকে 2.5 লাইন আপনি আমার কাছে পড়লেন, তো আপনি আবার কি বলতে পারবেন? নবীজি জবাব দিলেন কালা নাম, হ্যাঁ আমি অবশ্যই পড়তে পারবো। তাহলে শুনান তো, আপনি আবার এই বাক্যগুলিকে শুনান। রসুল বললেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জেমাদুল আজদির সামনে নবীজি এই খুতবাটাকে আবার পড়লেন, আবার বলছেন আপনি আবার আমার সামনে পাঠ করেন তো। রসুল তার কথা মতো আবার খুতবাটাকে পাঠ করলেন। এবার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই খুতবাটাকে বন্ধ করে দিন, কেননা আমি আপনাকে যেটা বলতে চাইছি, আল্লাহ পাকের রাসূল গো, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতে কাওলা সাহারাতে ওয়া কাওলা শুআরায়ে, আমি জ্যোতিষীদের, জাদুকরদের, কবিদের কথা শুনেছি। ফামা সামি'তু মিসলা কালেমাতিকা হাউলায়ে, কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরির কাছে শুনিনি। ওয়ালাকাদ বালাগনা নাউসাল বাহারে, এগুলো সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। হাতে ইয়াদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিন। ও বায়ু আলাল ইসলাম, ইসলামের ওপর আমি বায়াত করব। বা বায়াহু, নবীজি হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে 3 বার খুতবা পাঠ করার পরে ওই লোকটা রসুলের হাত ধরে মুসলমান হয়ে গেলেন। বলেন তো সুবহানাল্লাহ। তখন শেষে কথাটা জিমাদুল আজদি বলছেন, আপনার ব্যাপারে যেইভাবে নালিশ করেছে, আমি তো যতগুলি আমি ইরাক আর ইরান, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতারের আমি পাগলকে সোজা করেছি,
আপনার মতো ভালো পাগল পাইনি যে পাগলের মুখ দিয়ে এরকম করে একটা নতুন আর এত আশ্চর্যজনক কথা বের হবে। তা আপনার ব্যাপারে যেই নালিশটা করেছে আমি বুঝলাম যে আপনি পাগল নই, মানুষ আপনার ব্যাপারে অপবাদ দিয়েছে। লোকটার জ্ঞান এলো। কয়বার খুতবা পড়ার পরে জ্ঞান এলো? হ্যাঁ না বলুন? ৩ বার খুতবা পড়ার পরে যদি লোকটা সোজা হয়ে যায়, তো জুমাতে তো বছরে ৫২টা হয়েছে, কখন সোজা হবেন আপনি বলেন? এদের লোকটা হচ্ছে মরার পরে। জি, কখন সোজা হবেন? ৩ বার যদি খুতবা পড়ার পরে যদি লোকটা সোজা হয়ে যায়, সোজা করতেছিল কাকে? না তো রসুলকে। কিন্তু রসুলের এই বয়ানটা শুনে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেলেন। তাহলে জান্নাতের রাস্তা সহজ হলো না? হ্যাঁ না বলুন? আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহা আল্লাহকে ভয় করে চলবে, ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেস, তারাই হলো লাভবান ব্যক্তি। ভাইজান, আপনাকে ফালতু কথা বলি না, শুধু বলছি যে আমার আর আপনার মগজটা কখন পরিবর্তন হবে, মগজের তালাটা খুলবে কখন আপনি বলুন। এটাই আমি আপনাকে বুঝাতে চাইছি। ওরে সুবহানাল্লাহ, আপনাকে বুঝার জন্য বলছি। দুনিয়াতে ভালো মানুষ আছে। কালিয়াচক ৫ তলা মসজিদ কেউ দেখেছেন? কেউ দেখেননি? দেখেছেন অনেকে? ৫ তলা মসজিদের অপোজিটে একটা লোক আপনার ওই শুধু ওর কাজ মানে মুজো আর ওই ছোট ছোট বাচ্চাদের জুতো বিক্রি করা। ঠান্ডার মৌসুমে একটা ঘুন্টি ঘর নিয়ে থাকে, পিডাব্লিউতে দোকান, ওই যে ৪ চাকা নিয়ে যে থাকে আপনার ঘুগনি মুড়ির দোকান যেরকম থাকে। ৩-৪টা বক্তা পুষ মাসের ঠান্ডাতে শাহবাজপুর পার করে গোলাপগঞ্জের ওই সাইডে জালসা করতে যাব। ৩টা বক্তা আছি আর ওরাকে বলছি ঠান্ডা আর সহ্য করতে পারি না। অবশেষে বলছি চলো এখানেই ঘন্টি ঘরের কাছে ভালো আর মন্দ যাই হোক মুজা নিতে হবে, জান আর বাঁচে না। তখন যাচ্ছি তো কাস্টমার ভিড় লাগিয়ে আছে, লাইন লাগে মুজা নিচ্ছে। ভালো ভালো মুজা কিন্তু বিক্রি করে। এবার ওকে দিল ওকে দিল ওকে দিল, আমি বলছি আমাদের দেন, কমিটি চলে এসেছে, ৩ জন বক্তা আমরা ওই গোলাপগঞ্জ যাব, সময় লাগবে, তো আপনারা আমাদেরকে দিয়ে দেন। আর এই কথাটা বলেছি এরই মধ্যে মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে গেল। তখন বলছেন মাওলানা মুজোর দাম আমি ৬০ টাকা নিব, কিন্তু এখন যদি আপনি এই একটা মুজাতে ১০০ টাকা, মানে এক জোড়া মুজাতে যদি আপনি ২০০ টাকা বলেন, তাহলে হরগিজ করলো আমি মুজা আমার দোকান থেকে বের করব না। কারণ হলো এখন আল্লাহর ডাক হয়েছে, আমি ১০ মিনিট থেকে ১৫ মিনিট আল্লাহকে আমি সময় দিব, আর সময় দেওয়ার পরে আবার আমি হালাল ব্যবসাতে লেগে যাব। আল্লাহর ডাক হয়েছে, এখন মনে করি আমার ব্যবসা করা হারাম হবে, হরগিজ করলো আমাদের মুজা দিল না। বলেন তো সুবহানাল্লাহ। ভালো মানুষ নেই? আছে। শুনেছি নাকি লোকটা মারা গিয়েছে। ভাইজান আমার, তাহলে আজান পড়া মাত্রই বলছে এখন যদি আপনি ৬০ টাকার মোজা যদি ২ মোজাতে আপনি ২০০ টাকা বলেন, তারপরও এখান থেকে আর হাত বাড়বে না। বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহকে ভয় নয়? তাহলে ভয় হলে আল্লাহ জবাব কি দিলেন কোরআনে? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহা এবং আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো লাভবান ব্যক্তি, তারাই হলো সাকসেস। তাহলে আপনি বলেন তো ওই লোকটা যদি এই জুবান দিয়ে এই কথাটা বলতে পারেন, নিশ্চয় এটা আল্লাহর ভয়। আর আল্লাহ বলছেন এই 3টা গুণ যার ভিতরে থাকবে তাদের জান্নাতের রাস্তা সোজা হবে, এত কোনো টেনশন নাই। বলেন তো সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ রসুলের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ রসুলের অনুকরণ করেই এই জান্নাত লাভ করতে হবে, তাহলেই আমরা পরিত্রাণ নচেত নই। জি, ছোট্ট করে একটা কথা বলি, তারপরে যেটা মানে আসল উদ্দেশ্য ইনশাল্লাহ সেই দিকে আমি যাব। শুধু একটা কথা বলে নিই, আল্লাহ পাকের রাসূল তিনি
ইতিহাস প্রমাণ করে যে তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি মারা গিয়েছেন। কতদিন বললাম? 13 থেকে 14 দিন। ঠিক আয়েশার কামরাতে রসুল মানে মরণমুখী, অর্থাৎ নবীজি মারা গেলেন, আর আয়েশা ঠিক মানে আয়েশার কামরাতে আয়েশা আছেন। এটা সারা জাহানের মানুষ জানতে পারলো যে কে মারা গেল, না তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তো এই রসুল যখন মারা গেলেন, তো মরে যাওয়ার পরে মদিনার মাটিতে রসুলের দেহকে নিয়ে একটা বিশাল ঝগড়া হয়েছিল। কি নিয়ে ঝগড়া? ঝগড়া হলে এই নিয়ে আনসার আর মুহাজির দুটা গ্রুপ হয়ে গেল। গ্রুপটা কি নিয়ে? মুহাজির বলছেন রসুলের জন্মদেশ হলো মক্কায়, তো আমরা মুহাজিরেরা রসুলকে এই জায়গাতে গোসল দিব, রসুলকে কাফন পরাবো, রসুলকে সুন্দর করে খাটলিতে উঠিয়ে আমরা 4 জন 6 জন করে কাঁধে করে নিয়ে মদিনা থেকে রসুলকে হাঁটতে হাঁটতে মক্কায় নিয়ে যাব, আর রসুলকে নিজের দেশেই আমরা দাফন করব। আনসাররা বলছেন না না না, রসুল মারা গিয়েছেন কোথায়, না তো মদিনায়। দুনিয়ার মানুষ, শৈলপুরের মানুষ, শৈলপাড়ার মানুষ, আল্লাহ আল্লাহ আনাচে কানাচে যতগুলো দেশ আছে সমস্ত দেশগুলো জানতে পারলো নবীজি মদিনাতে মারা গিয়েছে। তো আনসারের বক্তব্য হলো যে না না না, আমরা আল্লাহ পাকের রাসূলকে নিজের দেশ নয় নবীজিকে মদিনাতেই মাটি দিব, অতএব এটা নিয়ে তোমরা বিবাদ করো না। আনসাররা বলেন না, লাশকে মক্কায় নিয়ে যেতে দিব না। মুহাজিরা বলেন না, আমরা রাখতে দিব না। এই করে করে দুই দলের ভিতরে একটা বিশাল একটা ঝগড়া চলে আসলো। হযরত আবু বকর তিনি অনুপস্থিত ছিলেন, জানতে পারলেন যে আমার জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত আবু বকর তিনি সরাসরি আয়েশার কামরাতে নবীর বেটি ঠিক যেন তার বেটির বাড়ি গেলেন, দেখলেন আল্লাহ পাকের রাসূলকে 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে ঢাকানো আছে। নবীজির ওই ঠিক আবু বকর গেলেন, আর যাওয়ার পরে রসুলের যে 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে রসুলকে ঢাকা আছে, তখন আয়েশা পার্শ্বে আছেন। হযরত আবু বকর কি করলেন, যে নবীজির মুখ থেকে ওই চাদরটাকে সরিয়ে দেওয়ার পরে নবীজির নুরানি চেহারাটাকে দেখে হযরত আবু বকর একটা ডান গালে বুসা দিলেন, তার মানে চুমা দিলেন। যেমনই হযরত আবু বকর চুমা দিয়েছেন, রসুলের ঠিক হযরত আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা জল আপনার পড়ে গিয়েছে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের রাসূল নাই, নবীজি হারিয়ে গিয়েছে। ওখান থেকে ঠিক রসুলের মুখটাকে ঢেকে নেওয়ার পর আর ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে নাই। এই মাত্রই যদি আপনার বাড়িতে বাপ মারা যায়, মা মারা যায়, নিজের স্বামী যদি চলে যায়, দুনিয়া অন্ধকার বিবির, নিজের বাপ চলে গেল তো ছেলেদের অন্ধকার, দুনিয়াটা যেন অন্ধকার, মাথার ছাতা চলে গিয়েছে। ওই দিকে হযরত উমর বলছেন কে মারা গিয়েছে, যে বলবে তার গর্দানটাকে উড়িয়ে দেওয়া হবে। হযরত আবু বকর ওই আনসার আর মুহাজিরের ভিতরে তিনি ঢুকে পড়লেন, আর যেমনই ঢুকে পড়েছেন বলছেন তোমরাকে আমি দুটা কথা বলবো, আওয়াজটাকে বন্ধ করো। কি আওয়াজকে বন্ধ করবে? তোমাদের বক্তব্য বলো, তোমাদেরও বক্তব্য বলো। আনসাররা বলেন জনাব রসুল মারা গিয়েছেন মদিনায়, তো আমরা সুন্দর করে একটা কবর খনন করে আল্লাহ পাকের রাসূলকে মদিনাতেই আমরা মাটি দিব, কিন্তু আপনার দল মুহাজির এটা কোনোদিন মেনে নিতে পারছে না। তখন এরাও বলছে না আবু বকর, আমরা এই আল্লাহ পাকের রাসূলকে, নবীজির দাস হলো মক্কায়, তো আমরা এখান থেকে গোসল আর কাফন পরিয়ে দিয়ে রসুলকে মক্কাতে নিয়ে যাব, রসুলকে আমরা ওই জায়গাতে মাটি দিব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন শোনো, আমি তোমাদেরকে দুটো কথা বলবো, আমার দিকে সাড়া দাও। তখন কিন্তু আনসারেরা নীরব হলেন আর মুহাজিরা নীরব হলেন। কেন নীরব হলেন? যেহেতু হযরত আবু বকরকে সিদ্দিক বলা হয়েছে, মানে চরম সত্যবাদী মানুষ, কোনোদিন মানুষকে ধোঁকা দেননি, মিথ্যা কথা বলেননি। হযরত আবু বকরের কথা শোনা যাক। হযরত আবু বকর বলছেন আনসারেরা শোনো, নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করো, মুহাজিরা নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করো। শুনো হযরতে আমি আবু বকর বলছি, নবীজির উঠা, নবীজির বসা, চলাফেরা, নবীজির পাশে আমি হযরতে আবু বকর ছিলাম। নবীজি বলে গিয়েছেন আবু বকর নবীজির দেহকে আর লাশটাকে নিয়ে মক্কা মদিনাতে একটা বিশাল ঝগড়া হবে। তখন ঠিক হযরতে আবু বকর বলছেন আমি তোমাদেরকে বলছি, এটা আমার পক্ষ থেকে নয়, নবীজির মুখ থেকে আমি হযরতে আবু বকর বলতে শুনেছি। কি বলতে শুনেছি?
শুনেছি, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবেদা নাবিউন ইল্লা দুবেনা হাইসো মা ইকুবাজ। হাতে আবু বকর বলছেন, আমি নিজে রসুল যখন এই হাদিসটাকে বর্ণনা করলেন, হযরত আবু বকর আমি নিজে রসুলের মুখ থেকে এই হাদিসটাকে বলতে শুনলাম। কি বলতে শুনলাম? যে রসুলেরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তারা কবরস্থ হয়। একবার বলেন তো সুবহানাল্লাহ। এই কথাটা যেমনই বলেছেন, আনসার মুহাজিরেরা হাতে হাত আর মিলিয়ে সিনাই সিনাই মিলিয়ে বলছে, ওরে সুবহানাল্লাহ, যদি রসুলের কথা অগ্রাহ্য করো তো জাহান্নামে যেতে হবে। অতএব সোজা কথা মেনে নাও, জান্নাতের রাস্তা তৈরি করো, আর বিবাদ করলে না। আবু বকরের কথাই আপনার যেন প্রাধান্য দিয়ে রসুলের কথাকে মেনে নিলেন, আনুগত্য হলো। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি আর আপনি যদি এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মানি তো জান্নাতের রাস্তা সহজ হবে না? হ্যাঁ না বলুন? ইনশাআল্লাহ হবে। তাহলে আমাকে আর আপনাকে ওইভাবেই মেনে চলতে হবে। কিছু বলছেন? আমি কি বলবো না? ওই ওই ধান দাঁড়তে যাবো, ও সময় আছে না? তাহলে আপনি হ্যাঁ, ও 50 জনের খাবার তৈরি হলো আর আমাকে গুনালেন 51 জন, আমিও খাইনি। জি, তো যান 50 জন খেয়ে আসেন আর আমার লেগে রাখেন সেটি। আচ্ছা চলেন, খাবার তৈরি হলে তো আপনারা খেয়ে আসবেন। হ্যাঁ, এবার চলেন আপনাদের আগে বাড়ি। তাহলে রসুলের পদ্ধতি আর তারিকা যদি অবলম্বন করে চলি তাহলে নিশ্চিত আমাদের জন্য রয়েছে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আর একটা মারাত্মক ভাইটাল গল্প করি। স্টেজে ওলামা আছেন, ইনারা জানেন। আপনাদের প্রশ্নটা করি তো। জি, কি প্রশ্ন? সবচাইতে যেটা মারাত্মক ইসলামের ভিতরে যেটা ভাইটাল যুদ্ধ হয়েছে, যুদ্ধটার নাম জানেন? আপনাদের বলছি। কে? বদরের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, বদরের যুদ্ধ এটা 2য় হিজরির 17 রমজান এটা সংঘটিত হয়েছিল। তো এই বদরের যুদ্ধ সংঘটিত, বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রাসূল বদরের মাঠে 3 দিন অবস্থান করেছিলেন। কথা বলেন কয়দিন? চেতন হয়ে কথা বলেন, কদিন? 3 দিন। তো এরই মধ্যে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে গানিমাতের মাল নিয়ে সাহাবীদের ভিতরে একবার বিশাল ঝগড়া শুরু হয়ে গেল। তো ঝগড়া এমন হয়ে হলো 3টা গ্রুপ হয়ে গেল এই গানিমাতের মালকে কেন্দ্র করে। জি, আপনাকে বলছি, গানিমাতের মালটাকে নিয়ে 3টা দল আর 3টা গ্রুপ হয়ে গেল। দেখেন খুব মজার কথা আছে এখানে, কিন্তু বুঝার চেষ্টা করুন। তো 3টা যে দল হলো, তো এরা গানিমাতের মাল 3 গ্রুপই দাবি করছে ওই গানিমাতের মাল। তো প্রথম যেটা দল দাবি করছে, এদের যুক্তি কি জানেন? বলছে ভাইজান, ঝগড়া করে লাভ হবে না, বিবাদ করে লাভ হবে না। কেন হবে না? যেহেতু যখন বিশাল রেষারেষি ঝগড়া শুরু হয় তখন নারায়ে তাকবীর বলে তরবারি নাঙ্গা হাতে করলাম, আর কাফেরেরা এগিয়ে আসে আল্লাহর নাম নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে ইমান আল্লাহ বৃদ্ধি দিলেন। তখন ইমানের জোশে তাদেরকে ঝুড়তে আরম্ভ করে দিলাম। এরা তখন জানের ভয়ে গানিমাতের মালকে তারা রেখে দিয়ে পালায়ন শুরু করে দিল। তো তারা যে যেভাবে পালাই তাদেরকে হত্যা করার সুযোগ মিলে যায়। তো তাদেরকে হত্যা করেই ওইভাবে আমরা তাড়িয়ে দিয়েছি। তা আচ্ছা বলো তো, এই গানিমাতের মালটাকে কেন পেলাম? তাদেরকে হাঁকিয়েছি তার জন্য পেলাম। তো তোমরা কি কাজ করেছো? কাফেরকে না তাড়াতে গেলে কোনো দিন এই গানিমাতের মাল পেতাম না। তো বলো তো ভাইজান, আমরা এ মালের হকদার না তোমরা মালের হকদার? যুক্তিটা ঠিক না ভুল? হ্যাঁ না বলবেন, ঠিক না ভুল? কথা বলুন। ঠিক? তার আরেক দল বলছে না, মাল তোমরা পাবে না। এইভাবে ঝগড়া হচ্ছে। বলছে কেন? বলছে আমাদেরটা শুনো, শুধু তোমারটা শুনে নিয়ে থেকে যাব তা তো নয়। আচ্ছা বলো দেখি। তখন ওই দলটা বলছেন গানিমাতের মাল যদি পাই, তো গানিমাতের মালটা যদি পাই তো আমরা পাবো। বলছে কেমন করে? বলছে ভাই, তোমরা যে দলটা কাফেরদেরকে হত্যা করেছো তারা জানের প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে বদরের প্রান্তে এখানে ওখানে যেখানে সেখানে গানিমাতের মাল আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন আমরা দেখলাম এ মালগুলো যদি এইভাবেই পড়ে থেকে যায়, মালের মূল্য কেউ দিব না। তখন আমরা এই দলটা বদরের মাঠে ঘুরতে আরম্ভ করে দিলাম, তারা মালগুলোকে কুড়াতে আরম্ভ করে দিলাম, আমরা জমা করতে আরম্ভ করে দিলাম। ওই সমস্ত বদরের মালগুলোকে, গানিমাতের মালগুলোকে এক জায়গাতে আমরা
রেখে দিয়েছি। তো গানিমাতের মাল রেখেছি, মালের মর্যাদা বেড়েছে। আচ্ছা বলো তো, এবার তোমরা পাবে না মালটা আমরা পাবো? এবার তোমরা জবাব দাও। এদের যুক্তি ঠিক না ভুল? ঠিক না? এদেরও ঠিক। তৃতীয় দল বলছে যে যদি মাল পাই তো আমরা এই দলটাই পাবো, তোমরা সবাই ফেল হয়ে যাবে। তখন বলছে কেন? বলছে কেন তো শোনো, তোমাদের দুজনের শুনে নিলাম, দুই দলের, তো আমাদেরটা শুনবে না? বলছে হ্যাঁ শোনাও দেখি। জবাব কি দিচ্ছেন ভাইজানেরা? গানিমাতের মাল এই জন্য আমরা দাবি করি বেশি করে, যে দেখলাম যে যখন যুদ্ধ খুব রেশারেশি শুরু হলো, দেখলাম কয়েকজন দুষ্ট দুরাচার নবীজিকে তীর আন্দাজ করে আছে, তারা যেন নবীজির দিকে নিশান করে আছে, না রাহে বাস তো না বাজবে বাঁশরি। তখন দেখলাম যে প্রস্তুতি খুব খারাপ। তখন আমরা এই দলটা রসুলকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিলাম, যে যদি গায়ে আঁচড় লাগে তো এই সাহাবীদের গায়ে লাগুক, যদি গায়ে আঁচড় লাগে আমাদের গায়ে লেগে যাক, মাথা যদি ফেটে যায় তো ফাটিয়ে দিব, সিনা যদি চিরে যায় তো চিরে দিব, কিন্তু রসুলের গায়ে একটু আঁচড় লাগতে দেব না। তো যেই আসল লোকটাকে বাঁচিয়ে রেখেছি, আচ্ছা বলো তো এ মালটা তোমরা পাবে না মালটা আমরা পাবো? এদের কথাটা কেমন? ঠিক না? এটাও ঠিক। বিশাল ঝগড়া, তিনটা গ্রুপ। কি করা যায়? আল্লাহ বলছেন জিবরাইল মাথা ঠান্ডা করতে হবে, তাড়াতাড়ি যাও আর নবীর কানে আয়াতটা পৌঁছাও, দাদা সারা দুনিয়াতে এই বিবাদ লাগবে। কথা সত্যি। আল্লাহ তাআলা যখন বললেন জিবরাইলকে, তিনি ঠিক সিত্তমিয়াতে জানাহিন, কতটি পাখা ছিল? 600 খানা। তিনি আসলেন, আসার পর রসুলের পার্শ্বে বসে, রসুল গো গানিমাতের মাল নিয়ে যেইভাবে ঝামেলা শুরু করেছে আমি চুপ কেন আছি? আল্লাহ কোরআন বলছেন ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। এতক্ষণ ধরে তিনটা গ্রুপ নিয়ে যে দলটা চলছে, ঝামেলা চলছে, কে কাকে ঝামেলাটা চুকিয়ে দিবে, ঝামেলাটাকে মিটিয়ে দিবে, অতক্ষণ পর্যন্ত রসুল কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলিয়ে দেয়। তো এবার জিবরাইল বললেন বলে দাও এই আয়াতটা নবীজি সাহাবীদের ভিতরে শুনিয়ে দাও। জিবরাইল এই কথাটা, এই আয়াতটা রসুলের কানে পৌঁছে গেলেন। জিবরাইল ছুটলেন আকাশের দিকে, যেহেতু বলে দিলেন আল্লাহ পাকের রাসূল, ওই তিনটা দলকে, তিনটা গ্রুপকে সাহাবীদের ডাকলেন। সাহাবীরা তোমরা শোনো, আমার একটা কথা শুনে যাও। এতক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলিনি, কিন্তু আমার কথাটা তো শোনো। সমস্ত সাহাবাবর্গরা রসুলের কাছে হাজির হলেন, আর হাজির হয়ে যাওয়ার পরে বলছেন যে শুনো, আমি এবার তোমাদেরকে জানাই, আল্লাহ তাআলা সূরা আনফাল, এটা 8 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিল আনফালে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনাকুম। রাসূল বলছেন সাহাবীরা শোনো, যে গানিমাতের মাল নিয়ে প্রশ্ন উঠেছে, গানিমাতের মাল নিয়ে যে বিবাদ শুরু হয়েছে, শুনো, লিল্লাহি ওয়ার রাসূল এগুলো হলো সমস্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ফাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনাকুম, তোমরা পরস্পরে মীমাংসা করে নাও, ঝামেলাটাকে চুকিয়ে নাও, তোমরা একে অপরে তোমরা ঝামেলা বিবাদটাকে মিটিয়ে দাও। তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। রাসূল যখন এই কথাটা সাহাবীদের কানে দিলেন, তখন সমস্ত সাহাবা বর্গরা বললেন সুবহানাল্লাহ, রাসূলের কথা যদি অগ্রাহ্য করা যায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তখন ওই সমস্ত সাহাবা বর্গরা হাতে হাত সিনায় সিনা মিলিয়ে একে অপরে আর গানিমাতের মালকে লোভ না করার কারণে, লোভ না করতে গিয়ে সমস্ত মাল নিয়ে যেই গ্রুপ তিনটা আপনার ঝামেলা করছিল, বিবাদ করছিল, রসুল যখন এক বাক্যে এই কথাটাকে বললেন, সমস্ত ওই সাহাবাবর্গ আপনার রসুলের কাছে ওই গানিমাতের মালকে জমা করে দিলেন। যদি রসুলের কথা অগ্রাহ্য করা যায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তখন আর দ্বিতীয়বার প্রশ্ন না উঠিয়ে সমস্ত মালকে জমা করে দিলেন। বলেন তো একবার সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফায়েজুন। যারা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা কি বললেন? এবং আল্লাহকে ভয় করবে, তারপর কি বললেন? আল্লাহর আযাব হতে সাবধান থাকবে, এরাই কামিয়াব,
এরাই কৃতকার্য ব্যক্তি। বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি ওই সাহাবীদের মতো যদি আমরা কথাটাকে মেনে নিই, তাহলে কি আমরা পাবো না? ইনশাআল্লাহ আমরা পাবো। একটা হাদিস বলতে পারি? টাইম আছে? বলতে পারি? আচ্ছা, আপনারা আমার দিকে সজাগ হয়ে তাকান, একটু বলেন তো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বলেন না লিল্লাহে তাকবীর। জি ভাইজান আমার, দেশকে বাঁচাতে গেলে এই তো জোরে নারায় লাগবে। চলে গেলেন জি? না না, আসবেন না? কিসের টাইম হলো জি? না না, সুতার টাইম হয়ে গেছে। আচ্ছা চলেন এবার আগে বাড়ি। আপনাদেরকে বলছি একটু ভালো করে শুনবেন। কি কথা? আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করছেন, একটা হাদিস বলছেন। কি হাদিসটা একটু খুব খেয়াল করে শুনুন আপনারা। এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজি কি হাদিসটা বলছেন? মা মিন আবদি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতওয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বললেন যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যারা দিনে আর রাতে ইসনা আশারা রাকাতান, তারা যদি প্রতিদিন 5 ওয়াক্তের নামাজে 1 আর 2 করে যে 12 রাকাত সুন্নাত আছে, এই 12 রাকাত সুন্নাত যদি তারা নিয়মিত আদায় করে প্রতিদিন, তাহলে একটা মসজিদকে কোনো মানুষ যদি নিখুঁত টাকা দিয়ে তৈরি করে দেয়, তাহলে একটা ধনী মানুষ ছাড়া একটা মসজিদকে নির্মাণ করতে পারবে না। একটা ধনী মানুষ ছাড়া একটা মসজিদকে আবাদ করতে পারবে না। তো আল্লাহ পাকে রাসূল বললেন, হাদিসটা শুনাইলেন, তারপর লাইন আমি কেটে দিব। তো ঠিক আল্লাহ পাকে রাসূল বললেন একটা মসজিদকে বানাতে পারবে কারা? না তো যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তারা। তো মসজিদ বানাতে পারলে আল্লাহ স্পেশাল তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। বলেন তো সুবহানাল্লাহ। কিন্তু এখানে রসুল ওই কথাটা বলেন না। যারা দিন আর রাতে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতকে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা স্পেশাল জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুন্নাত থেকে আমি বলছি। তো পড়বেন কিভাবে জানা আছে। তো রাসূল বললেন জোহরের আগে 4 রাকাত, সাল্লা আরবান কাবলা জোহরে, ওয়ারাকাতাইন বাদাহা, ওয়ারাকাতাইন বাদাল মাগরিব, ওয়ারাকাতাইন বাদাল ইশা, ওয়ারাকাতাইন কাবলাল ফজর। তার মানে জোহরের আগে 4, পরে 2 পড়ো 6 হলো, আর মাগরিবের পরে 2 8 হলো, এশারের পরে 2 10 হলো, আর ফজরের আগে 2, যেটা সবচাইতে দামি সুন্নাত, কত হলো? 12 রাকাত হলো। তো রসুল বললেন এটি সুন্নাতে মুআক্কাদা, ইচ্ছাকৃত। যদি আমার উম্মতেরা ছেড়ে দেয় গুনাহগার হবেন। আপনি পারলে এটাকে আপনি তাগিদ করে সুন্নাতটাকে আপনি পড়ুন। তো রসুল বললেন যারা এই সুন্নাতের প্রতি প্রাধান্য দেয়, প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করে, তাহলে আল্লাহ পাক রাসূল জবাব দিলেন তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। খুব শুনবেন, হাদিসটা বলি কিন্তু আমি লাইন যাচ্ছি, অন্যদিকে যাচ্ছি। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নেই, কিন্তু রসুল একটা হাদিস কত চমৎকার বলেছেন যে কোন মানুষ যদি রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা কাবলাল আসরে আরবাআন, যদি কোন মানুষ আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়লো, তো 4 রাকাত সুন্নাতকে পড়তে গেলে আল্লাহ তাআলা, রসুল বলছেন যে আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন, রহমত বর্ষিত করেন, দয়া করেন, মায়া করেন। কার প্রতি? যারা নিয়মিত প্রতিদিন আসরের আগে 4 রাকাত সুন্নাতকে পড়ে দেয়। কত রাকাত? 4 রাকাত। কিন্তু এটা গায়ের মুআক্কাদা, পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই। পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, রসুল আরেকটা হাদিসে বলেছেন কি, কোন মানুষ যদি এগুলো সুন্নাতে গায়ের মুআক্কাদা, জোহরের আগে 4, পরে পড়লো 4, রসুল বললেন এটা যদি নিয়মিত কোন আল্লাহর বান্দার হয়, তাহলে রসুল জবাব দিয়ে দিলেন হাররামাহুল্লাহু আলান নার, হাররামাহুল্লাহু আলান নার, হাররামাহুল্লাহু আলান নার। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটি সুন্নাত, রসুল এই সুন্নাতের কথাটি বর্ণনা দিচ্ছেন। তো রসুলের একাধিক বিবি, তো বিবির ভিতরে একটা বিবির নাম হলো উম্মে হাবিবা। তো এই উম্মে হাবিবা এই সুন্নাতের কথাটি শুনতে পেলেন, ওরে সুবহানাল্লাহ,
যদি প্রতিদিন নিয়মিত সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত আদায় করি, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। এই কথাটা তিনি শুনতে পেলেন রসুলের মুখ থেকে। তো শোনা মাত্রই তখন উম্মে হাবিবা কি জবাব দিচ্ছেন জানেন? দেখেন জবাবটা শুনেন। আল্লাহ সৈলপুরের, এটা সৈলপুর তো, সৈলমারি গ্রামের মা আর বাবা ভাইয়ের আল্লাহ মগজের তালা খুলে দিও। এই হাদিসটাকে শোনার পরে যেন তার আমলে পরিণত করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। কেন? উম্মে হাবিবা কবার শুনলেন, একবার হাদিসটাকে শুনলেন, শোনার পরে তখন উনি জবাব কি দিচ্ছেন, মা তারাকতুহুন্না মুনজা সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ রসুলের মুখ থেকে এই হাদিসটাকে শোনার পরে আমার ঈমান বৃদ্ধি পেল, আমার ঈমান মজবুত হলো। আমি এই কথাটাকে সুন্নাত থেকে শ্রবণের পরে আমার মনটা আলাদা হয়ে গেল। তো আমি আল্লাহ এই সেদিন থেকে শপথ করলাম, তুমি আমার স্বাস্থ্যকে ভালো রাখো, শরীরকে ভালো রাখো। আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, কোনোদিন আর এ 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। এটা কথা বুঝার জন্য বলছি। একবার বলেন তো সুবহানাল্লাহ। কেন উম্মে হাবিবা বললেন যে রসুলের পদ্ধতি আর তারিকা নিয়ম নীতিকে মেনে চলি, রসুলের আনুগত্য করি, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। অতএব আমি রসুলের কথাকে অগ্রাহ্য করব না। তখন শপথ করলেন, মা তারাকতুহুন্না মুনজা সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনোদিন ছেড়ে দিব না। বলেন তো সুবহানাল্লাহ। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 12 রাকাত সুন্নাত আদায় করি, যারা 5 ওয়াক্ত পড়ি, ইনশাআল্লাহ 2টা 4টা লোক পাইনু, আর সব ভোটের সময় এটি সবটি বিজেপির লোক নাকি? আল্লাহু আকবার। তাহলে 12 রাকাত সুন্নাত যদি নিয়মিত আদায় করি, তাহলে উম্মে হাবিবা কি জবাব দিলেন? না, রসুলের কথা অগ্রাহ্য করা যাবে না। যদি করি জান্নাতের রাস্তা কঠিন হয়ে যাবে। তিনি সেদিন থেকে আরো শপথ করে নিলেন। তাহলে আমাকে আর আপনাকে এই হাদিসগুলোকে শ্রবণের পরে আমাকে মগজে উঠাতে হবে যেন আমিও শপথ করি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে, পদ্ধতিকে মেনে যেন চলতে পারি। ভাইজান, রসুল একটা নারীর হাতে সোনার পলাকে দেখলেন, আর দেখার কথা বলছেন, এই তুমি কি চাও যে কিয়ামতের দিনে